তো এখানে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমরা তো অবশ্যই জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মটা দেখব। তো অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করব তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট বসাইতে হবে শুরুতেই, তারপরে বি ভার্ব বসাবো, তারপরে ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে অতিরিক্ত অংশ যদি বাক্যে থাকে তাহলে সেটা বসাবো, তারপরে বাই এবং তারপরে সাবজেক্টের অবজেক্ট। তবে কিছু ক্ষেত্রে বাই এর পরিবর্তে টু অথবা উইথ বসতে পারে। তো আমরা এই নিয়ম দিয়েই সব টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো, তবে পরিবর্তনটা এই জায়গাতে হবে অর্থাৎ বি ভার্বে হবে। তো টেন্স অনুযায়ী কি কি বি ভার্ব লাগে সেটা এই পাশের ছকে লিখে দিয়েছি। যেমন টেন্স যদি থাকে তাহলে বি ভার্বে আমরা am is অথবা আর বসাবো। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am is আর এর সাথে being বসাবো। তো অনেকেই আবার টেন্স যদি না চিনি তার জন্য সহজে আমরা দেখব যে সেন্টেন্সে ভার্ব কি আছে, ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্যাসিভ করার সময় এই নিয়মটা ফলো করে সবকিছু বসাবো, শুধু বি ভার্বের ক্ষেত্রে আমরা am is are বসাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বাক্যে যদি am is are এবং ভার্বের আইএনজি থাকে তাহলে বি ভার্বের জায়গায় আমরা am is are প্লাস being। তো একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ এবং ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা যদি বাক্যে থাকে তাহলে আমরা শুধু বি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ যে কোনো একটা এর সাথে বিন বসাবো। একইভাবে প্রতিটা টেন্সের কথা লেখা আছে, যেমন পাস্ট ইনডিফিনিট থাকলে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস থাকলে ওয়াজ ওয়্যার এর সাথে বিং, পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড বিন এবং ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্টের ক্ষেত্রে কি বসবে সেটা লেখা আছে। তো আমরা এই বাক্যটা খেয়াল করি। প্রথম সেন্টেন্সটা লেখা আছে হি প্লেইজ ক্রিকেট ইন দা আফটারনুন, সে বিকেলে ক্রিকেট খেলে। তো এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তো আমরা প্যাসিভ করার সময় উপরের নিয়মটা ফলো করব। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু প্রথমেই দেওয়া আছে হি, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে প্লেস এটা হচ্ছে ভার্ব এবং ক্রিকেট এটা হচ্ছে অবজেক্ট। এখন ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি দ্বারা তাহলে যেই উত্তরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন হি প্লেস, সে খেলে, কি খেলে, ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। আমি নিচে লিখে রাখি এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর এই অংশটুকু আমরা অতিরিক্ত অংশ হিসেবে বিবেচনা করব। এইটুকু হচ্ছে অতিরিক্ত অংশ। তো প্রথমে কি করতে হবে, অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ক্রিকেট, ক্রিকেট একটা খেলার নাম, নাউন থাকলে সাবজেক্ট হিসেবে নাউনই বসাবো। তো ক্রিকেট হচ্ছে অবজেক্ট, কিন্তু এটাকে যখন প্যাসিভ ভয়েস করব তখন এটাকে সাবজেক্ট বানাইতে হবে, ক্রিকেটের সাবজেক্ট ক্রিকেট। এরপরে বসাবো বি ভার্ব। এখন বি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, হি প্লেইজ ক্রিকেট, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস যুক্ত আছে তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা প্যাসিভ ভয়েসে বি ভার্ব হিসেবে am is অথবা আর ব্যবহার করব। এখানে ক্রিকেটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, ক্রিকেটের পরে am অথবা আর কোনোটাই বসে না, ক্রিকেট একটা খেলার নাম, এজন্য ক্রিকেটের পরে is বসাবো, is। তারপরে কি বি ভার্ব বসানো হয়ে গেছে, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে প্লে, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, পি এল এ ওয়াই। এরপরে অতিরিক্ত অংশ যদি থাকে, এই বাক্যে অতিরিক্ত অংশ হিসেবে পেয়েছি ইন দা আফটারনুন, তাহলে এইটা বসাই দেব, ইন দা আফটারনুন। তারপরে কি বসাবো, বাই, এবং সবশেষে সাবজেক্টের অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট ছিল হি, হির অবজেক্ট কি, হির অবজেক্ট হচ্ছে হিম। এবার খেয়াল করি, আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিনবো am is are এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, যে am আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে। এটাকে প্যাসিভ ভয়েসে নিতে হলে প্রথমত আমাদের অবজেক্টের সাবজেক্ট লাগবে। এই বাক্যে হচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব, am তো বি ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট এ লেটার। তাহলে এ লেটারকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এ লেটার। এরপরে কি বসাবো,
যেহেতু বাক্যে এম আছে, তাহলে এম ইজ আর থাকলে বি ভার্ব হিসেবে কি ব্যবহার করব? বি ভার্ব হিসেবে ব্যবহার করব হচ্ছে এম ইজ অথবা আর এর সাথে বি, এ লেটার, এরপরে ইজ বসবে। এবার বিং বসাই দেব, বি ই আই জি। তাহলে আমাদের বি ভার্ব বসানো শেষ। এবার বসাবো ভি থ্রি। এই বাক্যে ভার্ব ছিল রাইটিং, মানে মূল ভার্ব রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। এরপরে কি বসাবো? অতিরিক্ত অংশ যদি থাকে। তো এই বাক্যে অতিরিক্ত কোনো অংশ নাই, তাহলে বাই বসাবো। এরপরে বসাবো সাবজেক্টের অবজেক্ট। বাক্যের সাবজেক্ট ছিল হচ্ছে আই, আয়ের অবজেক্ট কি? আয়ের অবজেক্ট হচ্ছে মি। আমি আশা করি তোমরা সবাই সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণা রাখো। যাদের সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা নাই তারা একটু বই ফলো করবা। আচ্ছা, এই 3 নম্বর বাক্যটা দেখি। ইউ হ্যাভ বট এ কার। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। পারফেক্ট টেন্স না বুঝলেও আমরা খেয়াল করি এখানে হ্যাভ হ্যাজ এবং ভি থ্রি। পারফেক্ট টেন্স চেনার উপায় হ্যাভ হ্যাজ এবং ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাক্যে হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে প্রথম কাজ কি? আমরা অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে এ কার, এটা অবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ হচ্ছে বি ভার্ব। তো যাই হোক, তো প্রথমত অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট এ কার, এখানে এ লেটার, এ কার অথবা ক্রিকেট এগুলি সব নাউন ছিল। নাউনের সাবজেক্ট নাউনই হয়। তো এখানে এ কারের সাবজেক্ট হচ্ছে এ কার। এরপরে কি বসাবো? বি ভার্ব। যেহেতু বাক্যে হ্যাভ এবং ভি থ্রি আছে, হ্যাভ আর ভি থ্রি থাকলে কি বসাবো? হ্যাভ অথবা হ্যাজ দিয়ে বিন। মূল বাক্যে হ্যাভ আছে, তার মানে আমরা এখানেও এ কারের পরে হ্যাভ বসাবো এমন না। হ্যাভ অথবা হ্যাজ কোনটা বসবে? এটা সাবজেক্ট অনুযায়ী বসবে। এখানে ইউ এর পরে হ্যাভ বসে, ইউ সেকেন্ড পারসন, কিন্তু এ কার এটা থার্ড পারসন, তাই এখানে অবশ্যই হ্যাজ বসাইতে হবে। তো হ্যাভ অথবা হ্যাজ এর হ্যাজ বসাইছি। এরপরে কি বসাইতে হবে? বিন, বি ডবল ই বিন। তার মানে বি ভার্ব বসানো শেষ। এরপরে কি বসাবো? ভি থ্রি। আচ্ছা, পারফেক্ট টেন্সে খেয়াল করো, পারফেক্ট টেন্স হ্যাড অথবা হ্যাজ এর পরে ভি থ্রি থাকেই। এই যে খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর সাথে ভি থ্রি ছিল, আর আমাদের প্যাসিভ করার সময় ভি থ্রি লাগে, অর্থাৎ এই যে বট ভি থ্রি আছে, এটাই বসাই দেবো। বট মূল ভার্ব ছিল বাই। এখন ভি থ্রি বসানো শেষ। অতিরিক্ত অংশ যদি থাকে বসাইতাম, সেটা নাই। এবার বাই বসাবো, বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ইউ, ইউ এর অবজেক্ট ইউ। এবার 4 নম্বর বাক্যটা দেখি। এটা কোন টেন্স? এই যে প্লে হচ্ছে মূল ভার্বের সাথে ইডি আছে, অর্থাৎ এটা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু। এটা ভার্ব, এটা ভি টু আছে, ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। দে হচ্ছে সাবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট, আর এটুকু অতিরিক্ত অংশ। তো আমরা প্রথমত অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট, তাহলে এই অ্যাক্টিভ ভয়েসের এই বাক্যের অবজেক্টটাকে সাবজেক্ট করব, ফুটবল। এরপরে বি ভার্ব বসাবো, ভার্বের পাস্ট ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা ওয়াজ অথবা ওয়ার বসাবো বি ভার্ব হিসেবে। তাহলে ফুটবল এটা একটা খেলার নাম, তাহলে এখানে বসবে ওয়াজ। এরপরে ভি থ্রি, মূল ভার্ব প্লে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, পাস্ট ফর্ম প্লেড, তাহলে আমরা প্লেড বসাই দিই। এরপরে অতিরিক্ত অংশ, এখন এই বাক্যে অতিরিক্ত অংশ আছে, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। তারপরে বাই এবং সাবজেক্টের অবজেক্ট, বাই আর সাবজেক্ট হচ্ছে দে, দের অবজেক্ট দেম। এবার 5 নম্বর বাক্যটা খেয়াল করো। she was calling me, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা খেয়াল করি ওয়াজ আছে এবং ভার্বের আইএনজি আছে। এই যে ওয়াজ ওয়্যার এবং ভার্বের আইএনজি থাকলে পরে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আমাদের বি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার এর সাথে
বিং ব্যবহার করতে হবে। তো প্রথম কাজটা করে নি, অবজেক্টের সাবজেক্ট বসাই। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট ছিল হচ্ছে শি, ভার্ব হচ্ছে কলিং, আর অবজেক্ট হচ্ছে মি। এখন অবজেক্টের সাবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই। এরপরে কি বসাবো? বি ভার্ব। বি ভার্ব হিসেবে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়ার এর সাথে বিং। আই এর পরে ওয়াজ বিং, বি ই আই এন জি, বিং, আই ওয়াজ বিং। এরপরে বসাবো হচ্ছে ভি থ্রি, কল। মূল ভার্ব ছিল কল, কলের ভি থ্রি হচ্ছে কল্ড, সি এ ডবল এল ই টি, কল্ড। তারপরে অতিরিক্ত অংশ যদি থাকে, অতিরিক্ত অংশ নাই, বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ছিল শি, শির অবজেক্ট হচ্ছে হার। এরপরের বাক্যটা, মেহেদি হ্যাড কট এ বার্ড। হ্যাড এবং ভি থ্রি, এই যে হ্যাড আছে এবং ক্যাসের ভি থ্রি হচ্ছে কট। তো এই ক্ষেত্রে আমরা হ্যাড প্লাস বিন বসাবো হচ্ছে বি ভার্ব হিসেবে। আর প্রথম কাজ অবজেক্টের সাবজেক্ট, এটা ছিল অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। এখন অবজেক্টের সাবজেক্ট, এ ভার্বের সাবজেক্ট হচ্ছে এ ভার্ব। তারপরে বি ভার্ব, এখন যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, বি ভার্ব হিসেবে বসাবো হচ্ছে হ্যাড বিন, হ্যাড বিন। এরপরে বসাবো হচ্ছে ভি থ্রি, হ্যাড যুক্ত বাক্যে ভি থ্রি থাকে, অর্থাৎ এখানে যে কট আছে এটাই ভি থ্রি। তারপরে বসাবো অতিরিক্ত অংশ বাই এবং সাবজেক্টের অবজেক্ট, অতিরিক্ত অংশ নাই, বাই বসাই দিই। আর সাবজেক্টের অবজেক্ট, মেহেদি সাবজেক্ট ছিল, মেহেদির অবজেক্ট মেহেদি হবে। আচ্ছা, এরপরটা, সামিয়া উইল রিড এ বুক। শ্যাল উইল থাকলে সেটা ফিউচার টেন্স, এখন ফিউচারের ইনডিফিনিট না কন্টিনিউয়াস, এই যে শ্যাল অথবা উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে বি ভার্ব বসাবো শ্যাল উইল এর সাথে বি। তো এখানে সাবজেক্ট ছিল এটা, এটা ভার্ব, এটা অবজেক্ট। তোমরা পরীক্ষার খাতায় প্যাসিভ করার সময় নিচে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলি লেখার দরকার নাই, আমি বোঝানোর স্বার্থে লিখে দিচ্ছি। তো এ বুক, এটা সাবজেক্ট হিসেবে এ বুক। এরপরে বি ভার্ব, শ্যাল অথবা উইল আছে এবং তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে শ্যাল উইলের সাথে বি। এ বুকের পরে উইল বসবে। ফার্স্ট পারসন থাকলে আমরা শ্যাল ব্যবহার করতে পারতাম, তো যাই হোক সব ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়। এ বুক উইল, এরপরে বি, এরপরে ভি থ্রি, রিড এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও রিড, তাহলে ভি থ্রিও রিড। এরপরে বাই এবং সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট সামিয়া ছিল, এটার অবজেক্টও তাই। এরপরে দে উইল বি প্লেইং ক্রিকেট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আচ্ছা, এখানে খেয়াল করো উইল বি আছে, উইল বি থাকলে কি হচ্ছে? শ্যাল অথবা উইলের সাথে বি এবং ভার্বের আইএনজি, শ্যাল উইল বি এবং ভার্বের আইএনজি, এই অংশটুকু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে শ্যাল উইলের সাথে বি দিয়ে বিং দিতে হবে। তো অবজেক্টটাকে সাবজেক্ট বানাই ক্রিকেট, এরপরে বসাবো হচ্ছে উইল বি বিং, উইল বি বিং। বি ভার্ব বসানো শেষ, এরপরে ভি থ্রি, প্লের ভি থ্রি প্লেড। তারপরে বাই, অতিরিক্ত অংশ নাই এজন্য বাই বসাই দিই। এরপরে সাবজেক্টের অবজেক্ট, দেয়ার অবজেক্ট দেম।